ভাবুন তো, আপনি জানালার পাশে দাঁড়িয়ে আছেন। ঘড়িতে রাত 12টা। চারপাশ নিস্তব্ধ হওয়ার কথা, আকাশ কালো হওয়ার কথা, কিন্তু না, সূর্য এখনো আকাশে ঝুলে আছে। সোনালি আলোয় ভেসে যাচ্ছে রাস্তা, পাহাড়, সমুদ্র। মানুষ হাঁটছে, শিশুরা খেলছে, পাখিরা উড়ছে। সময় বলছে রাত, কিন্তু প্রকৃতি বলছে দিন। কি ভাবছেন, গল্প বলছি? না, পৃথিবীতে সত্যি এমন এক বাস্তবতা আছে যেখানে রাত নামে না। দিনের পর দিন সূর্য আকাশে থাকে, 24 ঘন্টা আলো। কখনো কখনো তো টানা কয়েক সপ্তাহ, এমনকি কয়েক মাস পর্যন্ত সূর্য পুরোপুরি অস্ত যায় না। এই ঘটনাকে বলা হয় মিডনাইট সান বা মধ্যরাতের সূর্য। আমরা ছোটবেলা থেকে শিখেছি পৃথিবী ঘোরে বলে দিন রাত হয়। সূর্য ওঠে, সূর্য ডুবে যায়, অন্ধকার নামে, তারপর আবার ভোর হয়। এই নিয়ম এতটাই স্বাভাবিক যে আমরা কখনো প্রশ্ন করি না। কিন্তু পৃথিবীর এমন কিছু প্রান্ত আছে যেখানে এই পরিচিত নিয়ম হঠাৎ বদলে যায়। ভাবুন, আপনি ভ্রমণে গেছেন এমন এক দেশে। রাতে 1টা বাজে, অথচ আকাশে লালচে আলো। সূর্য দিগন্তের খুব কাছে ঘুরছে, কিন্তু পুরোপুরি হারিয়ে যাচ্ছে না। আপনি বুঝতেই পারছেন না এখন কি ঘুমানোর সময়, নাকি নতুন একটা দিন শুরু হলো। এই অদ্ভুত আলোর অভিজ্ঞতা শুধু চোখে দেখার বিষয় না, এটা এক ধরনের মানসিক অনুভূতিও। সময়ের ধারণা যেন একটু নড়ে যায়। শরীর ক্লান্ত, কিন্তু চারপাশ বলছে এখনো দিন। ঘড়ি আর প্রকৃতির মধ্যে শুরু হয় এক নীরব দ্বন্দ্ব। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে সম্ভব এটা? পৃথিবীর কোথায় ঘটে এমন ঘটনা, আর কেনই বা সেখানে রাত নামে না? এটা কি কোনো অলৌকিক ব্যাপার, নাকি এর পেছনে আছে বিজ্ঞানের গভীর কোনো ব্যাখ্যা? আজ আমরা যাত্রা শুরু করেছি সেই রহস্যের খোঁজে, এমন এক পৃথিবীর দিকে যেখানে সূর্য মাঝরাতেও হাসে আর অন্ধকার অপেক্ষা করে অনেক দূরে। পৃথিবীর মানচিত্র খুলে যদি আমরা ধীরে ধীরে উত্তর দিকে এগোই, তাহলে একসময় পৌঁছে যাব এমন কিছু দেশে যেখানে গ্রীষ্মের নির্দিষ্ট সময় রাত নামে না। উত্তর মেরুর খুব কাছাকাছি অবস্থিত দেশগুলোতেই এক বিস্ময়কর অভিজ্ঞতা পাওয়া যায়, যেমন ইউরোপের দেশ নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড এবং উত্তর আটলান্টিক মহাসাগরের দ্বীপ আইসল্যান্ড। একই দেশে উত্তর আমেরিকার বিশাল দেশ কানাডা, এর উত্তরাঞ্চলে দেখা যায় এই ঘটনা। বিশেষ করে নরওয়ের উত্তরের শহর ট্রোমসোকে বলা হয় মিডনাইট সানের শহর, কারণ এখানে মে মাসের শেষ থেকে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত সূর্য একবারও পুরোপুরি দিগন্তের নিচে হারিয়ে যায় না। রাত 12টায় যখন পৃথিবীর অধিকাংশ শহরে অন্ধকার নেমে আসে, তখন ট্রোমসোর আকাশে সূর্য লালচে আলো ছড়িয়ে দিগন্তের খুব কাছে ঘুরতে থাকে, কিন্তু পুরোপুরি অস্ত যায় না। আকাশ তখন গাঢ় নীল আর সোনালি আলোর মিশ্রণে এক অপার্থিব দৃশ্য তৈরি করে। এই অঞ্চলগুলো আর্কটিক সার্কেলের ভেতরে অবস্থিত, যেখানে বছরে অন্তত একদিন সূর্য 24 ঘন্টা দৃশ্যমান থাকে। যত উত্তরে যাওয়া যায়, ততই এই সময়ের দৈর্ঘ্য বাড়তে থাকে, কোথাও কয়েক সপ্তাহ, কোথাও টানা 2 মাস। এখানে বসবাসকারী মানুষের কাছে এটি স্বাভাবিক ঋতুচক্রের অংশ, কিন্তু বাইরের কারোর জন্য তো তা অবিশ্বাস্য এক অভিজ্ঞতা। পর্যটকেরা বিশেষভাবে এই সময়টায় ভিড় জমায়, শুধু মাঝরাতে সূর্য দেখার জন্য। একই পৃথিবীতে একই সময়ে এক প্রান্তে যখন গভীর অন্ধকার নেমে আসে, অন্য প্রান্তে তখন সূর্য হাসতে থাকে নিরবিচ্ছিন্ন আলো নিয়ে। মানচিত্রের কয়েকটি দেশের ভৌগোলিক অবস্থানের জন্য বদলে দেয় আমাদের চেনা দিন রাতের সংজ্ঞা। এবার প্রশ্নটা সরাসরি, কেন এমন হয়? কেন পৃথিবীর কিছু জায়গায় সূর্য অস্ত যায় না? এর উত্তর লুকিয়ে আছে আমাদের গ্রহের গঠনের ভেতরেই। পৃথিবী শুধু নিজের অক্ষের ওপর ঘোরে না, এটি সামান্য হেলে ঘোরে। প্রায় 23.5 ডিগ্রি কোণে পৃথিবী তার অক্ষের উপর ঝুঁকে আছে। এই ছোট্ট হেলে থাকাই বদলে দেয় পুরো পৃথিবীর আলো অন্ধকারের হিসাব। আমরা যে ঋতু পরিবর্তন দেখি, গ্রীষ্ম, শীত, বসন্ত, সব কিছুর পেছনে আছে এই হেলে থাকা অবস্থান। যখন বছরের এক সময় পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের দিকে একটু বেশি ঝুঁকে পড়ে, তখন উত্তর মেরুর কাছাকাছি অঞ্চলগুলো টানা সূর্যালোক পেতে থাকে। সূর্য তখন আকাশে এমনভাবে ঘোরে যে দিগন্তের নিচে পুরোপুরি নামার সুযোগই পায় না। ফলে রাত হলো সূর্য অস্ত যায় না,
এটি মিডনাইট সান বা মধ্যরাতের সূর্য। বিষয়টি বোঝার জন্য কল্পনা করুন, আপনি একটি টেবিলের উপর একটি ল্যাম্প জ্বালিয়ে রেখেছেন আর তার সামনে একটি হেলে থাকা বল ঘুরছে। বলের যে অংশটি ল্যাম্পের দিকে বেশি ঝুঁকে থাকবে সেটি দীর্ঘ সময় আলো পাবে। পৃথিবীর ক্ষেত্রেও ঠিক তাই ঘটে। জুন মাসের দিকে উত্তর গোলার্ধ সূর্যের দিকে বেশি ঝুঁকে থাকে, তাই নরওয়ে বা ফিনল্যান্ডের মতো দেশে সূর্য প্রায় 24 ঘন্টায় দৃশ্যমান থাকে। আবার ঠিক 6 মাস পরে ডিসেম্বরের দিকে পরিস্থিতি উল্টো হয়ে যায়। তখন উত্তর গোলার্ধ সূর্য থেকে সরে যায় আর সেই অঞ্চলগুলো ডুবে যায় দীর্ঘ অন্ধকারে। অর্থাৎ এটি কোনো অলৌকিক ঘটনা নয়, কোনো রহস্যময় শক্তির কাজও নয়, এটি সম্পূর্ণ বৈজ্ঞানিক, সম্পূর্ণ প্রাকৃতিক। পৃথিবী অক্ষের সামান্য হেলে থাকা অবস্থানেই সৃষ্টি করে এই অসাধারণ অভিজ্ঞতা। আমরা প্রতিদিন সূর্যোদয় আর সূর্যাস্ত দেখি বলে এটিকে স্বাভাবিক মনে করি, কিন্তু মহাকাশের দৃষ্টিতে পৃথিবীর এই সামান্য ঝোঁকই তৈরি করেছে এমন এক বাস্তবতা যেখানে মাঝরাতেও সূর্য আকাশে জ্বলতে থাকে। বিজ্ঞানের এই সরল ব্যাখ্যার ভেতরে লুকিয়ে আছে প্রকৃতির এক বিস্ময়কর সৌন্দর্য। কিন্তু এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেখানে রাতই নামে না সেখানে মানুষ বাঁচে কিভাবে? তাদের দৈনন্দিন জীবন কি আমাদের মতো স্বাভাবিক? উত্তর মেরুর কাছাকাছি দেশগুলোতে যেমন নরওয়ে, সুইডেন কিংবা ফিনল্যান্ডে গ্রীষ্মের এই দীর্ঘদিনের সময়টা মানুষের জীবনে এক অদ্ভুত অভিজ্ঞতা নিয়ে আসে। রাত 12টায়ও যখন বাইরে উজ্জ্বল আলো, তখন শরীর আর মনের ভেতরের ঘড়ি যেন বিভ্রান্ত হয়ে যায়। আমাদের শরীরে একটি স্বাভাবিক জৈব ঘড়ি আছে যা অন্ধকার দেখলে ঘুমের সংকেত দেয়, কিন্তু যখন অন্ধকারই আসে না তখন ঘুমানো কঠিন হয়ে পড়ে। তাই অনেক বাড়িতে ব্যবহার করা হয় বিশেষ ব্ল্যাকআউট পর্দা, যাতে জানালা ফাঁক দিয়ে সূর্যের আলো ভেতরে ঢুকতে না পারে। শিশুদের ঘুমের সময় ঠিক রাখতে অভিভাবকদের বাড়তি সচেতন থাকতে হয়, কারণ বাইরে আলো থাকলে তাদের কাছে মনে হয় এখনও খেলাধুলার সময়। তবে এই দীর্ঘদিনের আরেকটি আনন্দের দিকও আছে। মানুষ কাজ শেষে রাতেও পাহাড়ে হাঁটতে যায়, সমুদ্রের ধারে বসে সূর্য দেখে, পরিবার নিয়ে পিকনিক করে। পর্যটকেরা বিশেষভাবে এই সময়টায় ভিড় করে, কারণ মাঝরাতে সূর্যের নিচে দাঁড়িয়ে ছবি তোলা এক অনন্য অভিজ্ঞতা। অনেকেই বলে এই সময়টা মন অদ্ভুত রকম চনমনে থাকে, সূর্যের আলো যেন শক্তি বাড়িয়ে দেয়। তবে সব কিছুই যে সহজ তা নয়। টানা আলো অনেকের জন্য মানসিক চাপের কারণও হতে পারে, তাই সঠিক ঘুম, নিয়মিত রুটিন আর স্বাস্থ্য সচেতনতা এখানে খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ রাতহীন দেশে জীবন একেবারে আলাদা হলেও মানুষ ধীরে ধীরে এই প্রাকৃতিক নিয়মের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছে। প্রকৃতি যেমন নিজের ছন্দে চলে, মানুষও তেমনই সেই ছন্দের সঙ্গে তাল মিলিয়ে বেঁচে থাকার পথ খুঁজে নিয়েছে। যেখানে কয়েক মাস সূর্য অস্ত যায় না, সেখানে উল্টো দিকে হয় এক অদ্ভুত অন্ধকারের বাস্তবতা। এই ঘটনা ঘটে শীতকালে, যখন পৃথিবীর অক্ষের হেলানোর কারণে উত্তর মেরুর কাছাকাছি অঞ্চল সূর্যের আলো থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এই সময়টাকে বলা হয় পোলার নাইট বা মেরুভুক্তির রাত। সেখানে কয়েক সপ্তাহ বা কয়েক মাস পর্যন্ত সূর্য পুরোপুরি দেখা যায় না, চারপাশ কেবল অন্ধকার। শহর, গ্রাম, পাহাড় সবই নিমজ্জিত হয় গভীর অন্ধকারে। মানুষের দৈনন্দিন জীবনও সম্পূর্ণ ভিন্ন হয়ে যায়। দিনের আলো না থাকায় অনেকে মানসিকভাবে কিছুটা চাপ অনুভব করে। বিশেষ করে যেসব মানুষ দীর্ঘদিন এমন অন্ধকারের মধ্যে থাকে, তাদের শরীরে ঘুমের চক্র, খাওয়া দাওয়া, কাজের নিয়ম সবই প্রভাবিত হয়। তবে স্থানীয়রা এই পরিস্থিতির সঙ্গে অভ্যস্ত। তারা জানে কিভাবে অন্ধকারকে বন্ধু বানাতে হয়। ঘরবাড়িতে উজ্জ্বল আলো জ্বালানো হয়, কালচারাল ইভেন্ট আয়োজন করা হয়, পরিবারের সঙ্গে সময় কাটানো হয়। স্থানীয় স্কুলগুলোতে বিশেষভাবে শিক্ষার্থীদের ঘুম ও খাওয়ার সময় ঠিক রাখার জন্য অভ্যেস তৈরি করা হয়। পর্যটকরা এই সময়টি অভিজ্ঞতা নিতে আসে, কিন্তু প্রথমবার আসা মানুষেরা অবাক হয়ে যায়। দূরের পাহাড়, নদী, শহর সব যেন অন্ধকারের সঙ্গে মিশে গেছে। তবে কিছু মানুষ এই সময়টাকে আলোর বিরতি হিসেবে গ্রহণ করে। তারা বলেন অন্ধকারের মধ্যে সময় কাটানো মানসিক শান্তি দেয়। বিশেষ করে আর্কটিক সার্কেলের ভেতরের গ্রামগুলোতে শীতকালে লম্বা রাত মানুষকে এক ধরনের ধ্যান ও নিঃসঙ্গতার অভিজ্ঞতা শেখায়। এছাড়াও পোলার নাইট এবং মিডনাইট সান একে অপরের পরিপূরক। যেখানে বছরের অর্ধেক অংশে টানা আলো থাকে, সেখানে অন্য অর্ধেক অংশে টানা অন্ধকার।
প্রকৃতি এখানে ভারসাম্য রাখে, আলো আর অন্ধকার, উচ্ছ্বাস আর শান্তি, জীবন আর বিশ্রামের ছন্দ। এই দুই বিপরীত অভিজ্ঞতা মানুষের জীবনকে শেখায় ধৈর্য, স্থিরতা এবং প্রকৃতির সঙ্গে একাত্মতা। তাই রাতহীন দিনের আনন্দ যেমন চমকপ্রদ, তেমনই দীর্ঘ অন্ধকারের সময়ও বিশেষ শিক্ষা দেয়। মানুষ শিখে প্রকৃতির ছন্দে নিজেকে মানিয়ে নেওয়া, জীবনকে স্বাভাবিক ও সুন্দরভাবে পালন করা। এইভাবে পৃথিবীর অদ্ভুত উত্তরের দেশগুলোতে জীবন চলে মাঝরাতের সূর্য এবং দীর্ঘ রাতের চক্রের মধ্যে। আমরা যারা প্রতিদিন সূর্যাস্ত দেখি, রাত নামতে দেখি, অন্ধকারের পর ভোরের অপেক্ষা করি, আমাদের কাছে দিন আর রাত খুব সাধারণ একটি বিষয়। কিন্তু পৃথিবীর উত্তর প্রান্তে যেমন নরওয়ে বা ফিনল্যান্ডের মতো দেশে এই সাধারণ নিয়মটাই বদলে যায় বছরের নির্দিষ্ট সময়ে। সেখানে মাঝরাতে সূর্য জ্বলে, আবার শীতকালে দিনের পর দিন সূর্য দেখা যায় না। একই গ্রহ, একই সূর্য, তবুও কত ভিন্ন বাস্তবতা। এই ঘটনাগুলো আমাদের মনে করিয়ে দেয় পৃথিবী শুধু একটি মানচিত্র নয়, এটি বৈচিত্র্যে ভরা এক জীবন্ত গ্রহ। আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটাই পুরো পৃথিবী নয়, আমাদের চেনা নিয়মই চূড়ান্ত নয়। কোথাও কেউ হয়তো এখন সূর্যের আলোয় হাঁটছে, অথচ আমাদের শহরে গভীর রাত। আবার আমরা যখন সকাল দেখি, পৃথিবীর আরেক প্রান্ত তখন অন্ধকারে ডুবে। মিডনাইট সান আর পোলার নাইট, এই দুই বিপরীত অভিজ্ঞতা যেন জীবনের প্রতিচ্ছবি। কখনো আলো দীর্ঘ হয়, কখনো অন্ধকার, কিন্তু দুটোই প্রয়োজন, দুটোই প্রকৃতির অংশ। আর মানুষ সব জায়গাতে নিজেকে মানিয়ে নিতে শিখেছে। হয়তো আজ রাতে আকাশের দিকে তাকালে আপনি ভাববেন পৃথিবীর কোথাও এখনও সূর্য জ্বলছে, আর সেই ভাবনাটাই আমাদের এই বিশাল পৃথিবীর সঙ্গে এক অদৃশ্য বন্ধনে বেঁধে রাখে। আপনি যদি আরও এমন বিস্ময়কর, অবিশ্বাস্য আর সত্যিকার পৃথিবীর গল্প জানতে চান, সবচেয়ে আগে জানতে চান পৃথিবীর অজানা রহস্য, বিস্ময়কর জায়গা আর অদ্ভুত ঘটনা, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সারসংক্ষেপ, বেল আইকনে চাপ দিন আর আমাদের সঙ্গে থাকুন প্রতিটি নতুন অভিযানে। পৃথিবীর রহস্যের ভ্রমণের এখানেই শুরু হয়, আর আপনি হতে পারেন প্রথম সারির পর্যবেক্ষক।